আজকে খুবই এক্সাইটেড ভিডিও করার জন্য। তার কারণ হচ্ছে আমার চ্যানেলে আজকে ফার্স্ট আনবক্সিং ভিডিও আমি করতে চলেছি। মানে আনবক্সিং বলতে কি আনবক্সিং সেটা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। এই যে আমার হাতে রয়েছে, আমি একটা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করেছিলাম। তো সেই ক্রেডিট কার্ডেরটা চলে এসছে। তো সেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওপেন করতে হয়। আমার শরীর খারাপ, আমি তাও ভিডিওটি বানাচ্ছি তোমাদের জন্য, যাতে করে আমি এর এর মধ্যে কি থাকে বা কেমনভাবে কার্ডটা আসে সেটাকে দেখানো যেতে পারে। আরও অনেক কিছু বলতে চলেছি, ক্রেডিট কার্ডটা কারা অ্যাপ্লাই করতে পারে, এর জন্য কি কি সুবিধা রয়েছে বা কি রিওয়ার্ড পয়েন্ট কেমন কি আছে না, সমস্ত ডিটেলস বলতে চলেছি। তো তার আগে আমি আনবক্সিংটা করব। ভিডিও হয়তো আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করে আমি আরও ভালোভাবে বানাতে পারতাম, বাট কিছু করার নেই। কার্ড আসার 30 দিনের মধ্যে কার্ড ওপেন করতে হয়। কার্ডটা এসে পড়ে রয়েছে আমার কাছে, প্রায় না হলেও 10 দিন হয়ে গিয়েছে। তো বেশি দেরি করতে চাইছি না, কেননা 15 দিনের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক ট্রানজেকশন করতে হয়, তাহলে একটা ক্যাশব্যাকও পাওয়া যায়, রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়, সেইগুলো হাতছাড়া করতে চাইছি না। তোমরাও করবে না, আমি সেটা বলে দেবো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করলে তোমরা অ্যাপ্রুভাল পাবে, সমস্ত জিনিস বলবো। তো তার আগে আমরা কার্ডটাকে আনবক্সিং করে নেবো। তবে আনবক্সিং শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার করে দিও। আর যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে বা কোনো কিছু জানার থাকে, কেউ না একটা দেখো, একটা লং ভিডিও যখনই আমরা বানাই কিছু না কিছু পয়েন্ট তো মিস আউট হতেই পারে, বাট যদি হয়ে যায় বাই চান্স, তো তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কোন জিনিসটা জানতে অসুবিধা হচ্ছে বা কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে, নিচে কমেন্ট করবে। তো সেটা সলিউশন নিয়ে আমি দ্বিতীয় কোনো ভিডিও তোমাদেরকে আপলোড করে দেবো, বা যদি কমেন্টেই সলিউশন দেওয়া যায় তাহলে কমেন্ট করেই আমরা তোমাকে সলিউশন দিয়ে দেবো। তো চলো, আর বেশি দেরি করা যাবে না, ফটাফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আনবক্সিং এর ভিডিওতে শিফট করা যাক। অ্যাপ্লাইটা করেছিলাম, তো আগে দেখে নিই এর মধ্যে ক্রাইটেরিয়া কি কি আছে আবেদন করার জন্য। দেখো, আইডিএফসি ব্যাংকের প্রচুর ধরনের কার্ড আছে। তোমরা কোন কার্ড আবেদন করবে না করবে সেটা তোমার ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করছে। তুমি জব করো কি তুমি বিজনেস করো বা তোমার রিকোয়ারমেন্ট কি আছে। এটা একটা রুপে কার্ড আমি আবেদন করেছিলাম। এর অনেক পজিটিভ দিক নেগেটিভ দিক আছে, আমি সেগুলো সমস্তটা ডিটেলসে বলবো। বাট তার আগে কার্ডটা তো ওপেন করে নেই। ছিটতে হচ্ছে আমাদের লিটারেলি, এখানে এই যা আঠা আছে এটা এমন কার্ড আমি ফার্স্ট টাইম দেখলাম এমনভাবে রিসিভ করছে। বাহ, অসাধারণ এসছে কার্ডটা। এখানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, রিওয়ার্ড পয়েন্ট কীভাবে এ করতে হবে, ট্রানজেকশন কী আছে, কার্ড কন্ট্রোল, স্টেটমেন্ট, এগুলো সমস্তটা অ্যাপের মধ্যে অবশ্যই অ্যাভেলেবেল। আমি সেগুলো আরও অন্যান্য ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারবো। তবে একটা জিনিস, কার্ডটা অ্যাক্টিভেট তোমাদেরকে করতে গেলে ফার্স্ট টাইম 199 প্লাস জিএসটি তোমাদের অ্যাকাউন্টের থেকে কিন্তু কাটবে, বা কার্ড যখনই ইস্যু হয়ে যাবে তো কার্ডে এটা কিন্তু বিলে অ্যাড হয়ে যাবে। তবে একটা জিনিস সুবিধা রয়েছে, এই 200 টাকাটাও তোমরা আবার রিটার্ন পেয়ে যাবে। তোমরা যখনই ইউপিআই ট্রানজেকশন করবে, প্রথম 4টে ইউপিআই ট্রানজেকশানে তোমাদের 50 টাকা করে ব্যাক দিয়ে দেবে। কিছু ডিটেলস হয়তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না সিকিউরিটির জন্য। যেমন কার্ডটা উপর থেকে দেখতে ঠিক এরকম, আমার নাম শো করছে বিশ্বনাথ কর্মকার, এখানে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, পিছনে কার্ডের নাম্বার থাকবে এই জায়গাটাতে, এখানে সুপার রিওয়ার্ড প্রোগ্রাম। কার্ডটা খুব সুন্দর, মানে দেখতে খুব অসাধারণ। এটা ভিসা কার্ড এসছে। তো এই ছিল আমাদের কার্ডের আনবক্সিং। তারপরে বাদ বাকি পয়েন্টে আসা যাক। তো কার্ডের আনবক্সিং হয়ে গেল, এবার আমরা আলোচনা করবো যে কার্ডের বেনিফিট কি কি আছে এবং তোমরা আবেদনটা তোমরা কিভাবে করবে। তো দেখো, সবার ফার্স্ট হচ্ছে আবেদন যদি তোমাদেরকে করতে হয় তাহলে যেটা সবচেয়ে বেশি প্রফিটেবল সেটা হচ্ছে যে যে কেউ আবেদন করতে পারে, বাট যে কোনো লিঙ্কের থেকে আবেদন করতে পারে। বাট যদি আমার একটা দেওয়া লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওই লিঙ্কের থেকে যদি তোমরা আবেদন করো তাহলে তোমরা ওয়েলকাম গিফট পাবে 500 টাকার থেকে 2000 টাকা অবধি। ঠিক আছে, তো তোমরা সেখান থেকে আবেদন করে নিও। অবশ্য আবেদন করার সময় আমি একটা জিনিস বলবো, তোমাদের সামনে কিন্তু অনেকগুলো কার্ডের রেকমেন্ডেশন আসবে যে তোমরা কোন কোন কার্ড আবেদন করতে পারো। দেখা যাচ্ছে একসঙ্গে 5টা কার্ড কি 4টে কার্ড তোমরা যখন তোমাদের কোয়ালিফিকেশান, তোমার প্রফেশন সমস্তটা যখন তোমরা ফিল আপ করবে, ফিল আপ করার পরে প্রসিড করবে, তখন তোমার সামনে অপশানগুলো আসবে ফিল্টার হয়ে, যে এই ব্যক্তিটা এত টাকা আর্ন করে, এই ব্যক্তিটা প্রফেশনালি এই কাজ করে, তো সে এই কাজে মানে এই টাইপের কার্ডগুলো সে পাওয়ার যোগ্য। তো সেই হিসেবে তোমার সামনে রেকমেন্ডেশন আসবে। তো কার্ডের আনবক্সিং হয়ে গেল, এবার আমরা আলোচনা করবো যে কার্ডের বেনিফিট কি কি আছে এবং তোমরা আবেদনটা তোমরা কিভাবে করবে।
তো দেখো, সবার ফার্স্টে হচ্ছে আবেদন যদি তোমাদেরকে করতে হয়, তাহলে যেটা সবচেয়ে বেশি প্রফিটেবল সেটা হচ্ছে যে যে কেউ আবেদন করতে পারে, বাট যে কোনো লিঙ্কের থেকে আবেদন করতে পারে। বাট যদি আমার একটা দেওয়া লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওই লিঙ্কের থেকে যদি তোমরা আবেদন করো, তাহলে তোমরা ওয়েলকাম গিফট পাবে 500 টাকার থেকে 2000 টাকা অবধি। ঠিক আছে, তো তোমরা সেখান থেকে আবেদন করে নিও। অবশ্য আবেদন করার সময় আমি একটা জিনিস বলবো, তোমাদের সামনে কিন্তু অনেকগুলো কার্ডের রেকমেন্ডেশন আসবে যে তোমরা কোন কোন কার্ড আবেদন করতে পারো। দেখা যাচ্ছে একসঙ্গে 5টা কার্ড কি 4টে কার্ড তোমরা যখন তোমাদের কোয়ালিফিকেশন, তোমার প্রফেশন সমস্তটা যখন তোমরা ফিল আপ করবে, ফিল আপ করার পরে প্রসিড করবে, তখন তোমার সামনে অপশনগুলো আসবে ফিল্টার হয়ে, যে এই ব্যক্তিটা এত টাকা আর্ন করে, এই ব্যক্তিটা প্রফেশনালি এই কাজ করে, তো সে এই এই কাজে মানে এই টাইপের কার্ডগুলো সে পাওয়ার যোগ্য। তো সেই হিসেবে তোমার সামনে রেকমেন্ডেশন আসবে। এবারে সেখানে 3টে কার্ডের রেকমেন্ডেশনও আসতে পারে, 2টো কার্ডেরও আসতে পারে, আবার 1টা কার্ডেরও আসতে পারে, 5টা কার্ডেরও আসতে পারে। সেটা তোমার কোয়ালিফিকেশন আর তোমার প্রফেশনের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আর ইনকামের উপরে বিশেষ করে ডিপেন্ড করছে। তো আমি তো ফিল আপ করেছিলাম আমার জবের জন্য, আমি জব করি প্রাইভেট সেক্টরে, তো সেই জন্য আমি আবেদন করেছিলাম। তো তোমাদের যদি আমি রেকমেন্ড করবো, যারা হাইলি পেড জব করে, লাইক যাদের 30-35 হাজার টাকা স্যালারি রয়েছে, 40 হাজার টাকা স্যালারি রয়েছে, তারা যদি জব করে, তারা মানে অ্যাপ্লাই করে, তো প্রায় কার্ড ইমিডিয়েটলি অ্যাক্টিভেট হয়ে যাবে। আমার তো কার্ড আধ ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। আর আধ ঘন্টার মধ্যে মানে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আমি সাথে সাথে ফোনপের সাথে লিঙ্ক করে ট্রানজেকশনও করতে পেরেছি। মানে এতটাই ফ্ললেসলি এক্সপিরিয়েন্স আমার হয়েছে আর কি। ঠিক আছে, তো পজিটিভ দিক হচ্ছে, প্রথম কথা হচ্ছে ফ্ললেস ট্রানজেকশন। আর যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে, যখনই এই কার্ডটা অ্যাক্টিভেট করলাম, যখন আমি আইডিএফসি ফার্স্ট ব্যাংকের যে অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে যখন আমি ঢুকলাম, দেখলাম ওখানে দুখানা কার্ড নাম্বার জেনারেট হয়ে আছে। মানে একটা হচ্ছে আমি যেটা আনবক্সিং করলাম এই কার্ড নাম্বার, আর একটা হচ্ছে ইউপিআই ট্রানজেকশনের জন্য আরো একটা কার্ড নম্বর জেনারেট হয়েছে। প্রত্যেক সেটার কার্ড নাম্বার আলাদা, সিভিভি আলাদা, এক্সপায়ারি ডেট আলাদা। মানে তুমি যদি অনলাইনে ট্রানজেকশন করতে চাও, তাহলে ডিজিটালি রুপে কার্ডটা ইস্যু হয়ে যাচ্ছে, আর বাইপোস্টে অনেকের প্লাটিনাম কার্ড আছে, অনেকের ভিসা কার্ড আছে, অনেকের বাইপোস্টেও রুপে কার্ড আছে। তো সেটা আলাদা আলাদা বিষয়, সেটাও কাইন্ড অফ ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করছে সেই ব্যক্তি যে অ্যাপ্লাই করছে সে কেমন ধরনের মানুষ, বা তার জিনিসগুলোর উপর ডিপেন্ড করে কার্ডটা আসে। যেমন আমার ভিসা কার্ড এসছে, অনেকের আমার পরিচিত আছে তাদের প্লাটিনাম কার্ড এসছে, কিন্তু এর সাথে সাথে ভার্চুয়ালি একটা ক্রেডিট কার্ডও চালু হয়ে যাচ্ছে, যেটা অনলি ইউপিআই এর জন্য। মানে অনেক সময় হয় না যে সেম কার্ডের নাম্বার দিয়ে তুমি যখন 2-3 জায়গায় লিঙ্ক, একটা ফ্রড হওয়ার ব্যাপার থাকে। তো এক্ষেত্রে তেমন কোনো রকম কোনো ইস্যু না, মানে দুটো কার্ডই মানে সাইমালটেনিয়াসলি দুটো কার্ডই একসঙ্গেই মানে প্যাচ আপ করা, দুটো কার্ড একসঙ্গেই রান হয়। ঠিক আছে, তুমি যদি অ্যাপ্লিকেশনে ঢোকো তাহলে বুঝতে পারবে, পুরো দুটো নাম্বার পুরো ডিফারেন্টলি দুটো কার্ড নাম্বার জেনারেট হয়। আর একটা হচ্ছে ভার্চুয়াল ইউপিআই ট্রানজেকশনের জন্য, আর একটা হচ্ছে ফিজিক্যাল ট্রানজেকশনের জন্য। মানে তুমি কোনো জায়গায় গেলে হয়তো বা ফিজিক্যালি হয়তো সোয়াইপ করলে বা ফিজিক্যালি কার্ড দিয়ে পেমেন্ট করলে, তো তার জন্য। ঠিক আছে, তো এটা একটা। আর 3 নম্বর ইয়ে হচ্ছে যে এতে 10x রিওয়ার্ড পয়েন্ট তোমরা পাবে। আর সেই রিওয়ার্ড পয়েন্ট তোমরা যেটা পাবে, সেই রিওয়ার্ড পয়েন্ট তোমরা অ্যামাজন পে, গ্রসারি, তারপরে মিন্ত্রা, বিভিন্ন ওয়েবসাইটের তোমরা কুপন পারচেস করে নিয়ে তোমরা রিডিং করতে পারো। তবে আমি বলবো তোমরা অ্যামাজন পে থ্রুও, তোমরা অ্যামাজন পে যে ওয়ালেট রয়েছে সেখানেও তোমরা কুপন অ্যাড করে নিতে পারো। যেমন ওয়েলকাম গিফট ভাউচার যেটা দেবে 500 টাকা, সেটা তোমরা অ্যামাজন পেতে অ্যাড করে নিতে পারো। আর কার্ডটা হচ্ছে, আর 4 নম্বর মানে যেটা সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে, কার্ডটা হচ্ছে লাইফ টাইম ফ্রি। অনেক ক্রেডিট কার্ড রয়েছে যেগুলো লাইফ টাইম ফ্রি হয় না, সেগুলো একটা কন্ডিশনাল ভাবে ফ্রি হয়। লাইক তোমাকে বছরে 2 লক্ষ টাকা ট্রানজেকশন করতে হবে, তবে গিয়ে তুমি কার্ডটা ফ্রি পাবে। বা তোমার যে ইয়ারলি যে চার্জেস যেটা রয়েছে সেটা তোমার কাটবে না, সেটা তোমাকে আবার রিটার্ন করে দেবে। এতে তেমন কোনো বিষয় নয়, এটা পুরো লাইফ টাইম ফ্রি। এতে তুমি ট্রানজেকশন করো আর না করো, ডাজেন্ট ম্যাটার। তো এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আর আর আমি 5 নম্বর যেটা সবচেয়ে ভালো দিক, আর যেটা একদম নতুন, যারা ক্রেডিট কার্ড করতে চাইছে বা ক্রেডিট কার্ড পাচ্ছে না, যেমন ধরো এসবিআই বা অ্যাক্সিস ব্যাংক, এরকম অনেক ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে যেগুলো ফার্স্ট টাইম ইস্যু হতে গেলে প্রচুর পরিমাণে ভেরিফাই, প্রচুর পরিমাণে ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য একটা হাইলি ক্রাইটেরিয়া থাকতে হয়। কিন্তু এটার ক্ষেত্রে তেমন ইস্যু নেই। যদি তুমি মোটামুটি একটা প্রাইভেট সেক্টরে জব করো, তাহলে খুব ইজিলি দেখলাম, মানে ওরা জাস্ট আমি ফর্মটা ফিল আপ করলাম, কার্ডটা চুজ করলাম, কার্ডটা চুজ করার পরে তারপরে ওরা লিঙ্ক দিল, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও কলে ওরা ভেরিফাই করে নিল আমাকে, ভিডিও কলে আমাকে প্যান কার্ড, আধার কার্ড এগুলো দেখাতে হলো। ওরা কিছু জিনিস জিজ্ঞেস করলো,
ভিডিও কেওয়াইসির জন্য, যে তুমি কোথায় জব করো, জবের লোকেশনটা কোথায়, কত টাকা স্যালারি, এগুলো জাস্ট কনফার্মেশনের জন্য ওরা একবার ভিডিও কলেও সেই জিনিসগুলো জিজ্ঞেস করে নেয়। জিজ্ঞেস করে নেওয়ার পরে তারপরে মানে কার্ড তো অ্যাক্টিভেট হয়ে গেল, মানে 30 মিনিটের মধ্যে কার্ড অ্যাক্টিভেট হয়ে গিয়েছে আমার। মানে আমি জাস্ট ইমাজিনও করিনি যে এত ফাস্ট। আমার এর আগেও 2-3টে ক্রেডিট কার্ড আছে, বাট এত ফাস্ট ক্রেডিট কার্ড যে মানে অ্যাক্টিভেট হয়ে যেতে পারে আমার জাস্ট ধারণার বাইরে। তো এই জিনিসটা আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আর ইউপিআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ফ্ললেস ট্রানজ্যাকশন, কোনো রকম কোনো ইস্যু নেই। তো তোমরা মানে ইউজ করতে পারো, যারা ফার্স্ট টাইম ইউজ করতে চাইছো ক্রেডিট কার্ড, তারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই দিতে পারো। কেননা যারা ফার্স্ট টাইম ইউজ করবে তারা চাইবে যে লাইফ টাইম ফ্রি যাতে ক্রেডিট কার্ডটা হয়। কেননা বছরে যদি একটা চার্জেসও কাটে, সেটা যত অ্যামাউন্টই হোক না কেন, সেটা খারাপই লাগে আমাদের, সেটা আমাদের কাছে একটা বার্ডেন, ঠিক আছে? তো কোনো রকম কোনো মানে মাথায় কোনো বোঝা ছাড়া কার্ড যদি ইউজ করতে হয় তাহলে এটা ইউজ করতে পারো। আর এটা আইডিএফসি মিলেনিয়াম কার্ড, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারো। পারলে তোমরা ওখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটি শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না। ধন্যবাদ।